নির্বাচন, যে নির্বাচন প্রতিটা মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার নির্বাচন, যে নির্বাচন যুবকদের তাদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার নির্বাচন, যে নির্বাচন মহিলাদের সম্মান রক্ষা করার নির্বাচন। দেখুন, আমাদের টাকি হাসনাবাদ নিয়েই আমি বলবো, আমার সারা দেশ, ভারতবর্ষ, আমার রাজ্য কি আছে প্রত্যেকটা টাকির জনগণ জানে। কারণ টাকির মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। টাকির একটা ছোট্ট বাচ্চা শিশুও জানে রাজনৈতিক অবস্থান কার কি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষক নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে টাকির পরিবেশ ঠিক করার নির্বাচন নিয়ে আমরা আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি। দেখুন, টাকিতে বিজেপি বিধানসভায়, লোকসভায় ব্যাপক হারে লিড দেয়। অর্থাৎ টাকির মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে, সেটা তৃণমূলের নেতারা জানে। আর এই জানে বলেই তারা পৌরসভায় নির্বাচনটা করতে দেয়নি, দেয় না। এই মুহূর্তে তাদের আবার শখ হয়েছে, তারা বিধানসভার নির্বাচনটাও করতে দেবে না। কেন না, তারা হুমকি দেবে দিয়ে টাকির মানুষকে মনে করেছে ভয় দেখিয়ে রাখবে। কিন্তু না দাদা, না, এবারে নির্বাচন যে নির্বাচন হবে জীবনে স্বপ্নে ভাবতে পারেননি কি নির্বাচন হবে, কিভাবে আপনাদের ভূমিকা হয়ে যাবে। একবার নয়, দুইবার নয়, মানুষ বারংবার আপনাদের সুযোগ দিয়েছেন, বারংবার মানুষকে আপনারা কুকুর বিড়াল ছাগলের মতো আচরণ করেছেন। যে টাকি আমরা কোনোদিন ছোট থেকে দেখিনি রাস্তাঘাটের এই পজিশন, সেই টাকিটা এখন রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের দুঃখ হয়, কান্না পায় যে কোন টাকি। অলিতে গলিতে পুরো সব রাস্তা ঘুরে সেই রাস্তা বিক্রি হয়ে গেছে, রাস্তার মাটি। প্রত্যেকটা জায়গায় বড় বড় করে প্ল্যাকেট টানিয়ে দিয়েছে, এত কোটি টাকা, এত লক্ষ টাকার বাজেট, এত লক্ষ টাকার কাজ হবে, এই তারিখ থেকে শুরু হবে, এই তারিখে কোনো কিছুই হয়নি। প্রত্যেকটা বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, গর্ভবতী মা থাকে, কোন শিশু থাকে, রাত্রিবেলা অসুস্থ করে একটা অ্যাম্বুলেন্স ঢোকানোর মতো পজিশন এই দাবিতে নেই। এইটাকে আমরা চেয়েছি নাকি? খুব তো দৌরাত্মি করে সরকার নিয়েছেন তাদের পৌরসভার কি দুর্নীতি হয়েছে সেটা আমাদের বলতে হবে না। টাকি পৌরসভার যেদিন তৃণমূলের সভাপতি চেঞ্জ হয়েছিল, সেদিন পৌরসভার কাউন্সিলররাই একে অপরের দুর্নীতির কাহিনী ফাঁস করে দিয়েছে। সেই ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন কে কত লক্ষ টাকার দুর্নীতি করেছে। সবটা তারাই সামনে এনেছে। টাকি চলছে আমার লিজে, শ্মশান ঘাট থেকে কবর খোলা আর প্রত্যেকটা হোটেল থেকে সবকিছুই চলছে লিজে, সরকারি সম্পত্তি সব তারা বাজেয়াপ্ত করে চলছে। টাকিতে আমরা দেখছি অনিয়ন্ত্রিত ভাবে চলছে মানে পুকুর বন্ধ। যে পুকুর বন্ধ করার জন্য টাকির ভৌগোলিক পরিবেশ মানে পুরো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। আমরা কোনোদিন শুনিনি নদীর ধান নাকি আবার কেউ কেউ আবার অ্যানাউন্স করে বলছে আমার এটা কাগজ আছে, এটা আমার লিগাল, এর আমার সর্বস্ব প্রমাণ আছে। নদীর ধানটাকে আপনাকে কে বিক্রি করেছিল, কিভাবে বিক্রি করেছে, তার মানে সম্পত্তি। শুধু বিজেপি সরকারটা আসতে দেন, বুলডোজার করে সব ফাঁক হয়ে যাবে। ওখানে ফাঁকা রাস্তা ছিল যেমন সব ফাঁকাই হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। স্কুলের বাচ্চারা আমরা দেখবেন স্কুলের চলাকালীন স্কুলের বাচ্চারা কিছু কিছু গেস্ট হাউস থেকে বেরোচ্ছে, কি করতে যায় স্কুলের বাচ্চারা গেস্ট হাউসে? দেখতে পাচ্ছে না টাকির যারা গেস্ট হাউসের মালিক আছে সব তো কাগজ নেতারা ওনারে। টাকিতে কিছু কিছু নেতা এইখানে দাঁড়িয়ে অনেক খতিয়ান দিচ্ছিল, তাদের কাজের খতিয়ান, আর তারা বক্তব্য রাখছিল যে উন্নয়নের নিরিখে যারা ভোট দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই টাকিরবাসী উন্নয়নের নিরিখেই আপনাদের ভোট দেবে, প্রস্তুত থাকুন আপনারা। আপনারা এত উন্নয়ন করছেন, এখানে একটা কুকুরেরও চিকিৎসা হয় না, মানুষ তখন দূরের চায়। একটা ডায়রিয়া পেশেন্ট গেলে তাকে বসিয়াতে যেতে হয়, বসিয়ে গেলে চিকিৎসা হয় না। আগের নাকি ডাক্তার ছিলেন বিধায়ক, তারা বড় বড় করে কাউকে বক্তব্য রাখলো, সে ডাক্তার, তার বছর সার্টিফিকেট ছিল, কিন্তু মানুষের কাছে 5 বছর এই ডাক্তার ঠিক আছে কাজে সেটা তো দেখতে পেলাম না। মানুষের কাজে আপনারা আসেন না। যিনি দাঁড়িয়েছিলেন তার কথা নাইবা বললাম, তিনি একটা বিশেষ নামে পরিচিত। তো সেই নাম সবাই মানুষ জানে, বিশেষ করুন ওদের সাথে
সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইনি। প্রত্যেকটা মানুষ জানে শুধু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রয়োজন এই সরকার পরিবর্তন করা। এই সরকার পরিবর্তন না করলে আগামী 5টা বছর আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ। আজকে অভিষেক ব্যানার্জি শুনছিলাম বলছিল যে যদি বিজেপি আসে তাহলে মাছ মাংস খাওয়া যাবে না, বিজেপি আসলে এটা হবে না, বিজেপি আসলে এটা করতে হবে না। আরে তৃণমূল আসলে কোনো হিন্দু পুজো দিতে পারবে না। এখন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করে পারমিশন করাতে হচ্ছে, তারপরে সেই পুজোর মোতাবেক ভালো হচ্ছে। আমরা সামনে দেখছিলাম সাক্ষীবাদে মা কালী থানায় উঠেছে ঠাকুর বিয়ে হয়ে গেলে নাকি পাগলে থামে, কোনো সুস্থ মতো থামেই না। কিন্তু সেইটা আবার দেখানোর জন্য আটকানোর জন্য পুলিশ তৎপর হয়ে যায়। এখানে পুলিশ প্রশাসন চলছে নেতাদের কোথায়? এখানে এই সামান্য নাগা থেকে গেছে, দেখুন দুজন আপনি যাবেন, আরেকজন যাবে, আরেকজন যাবে, সবার গাড়ি চেক হচ্ছে। কিন্তু তৃণমূলের নেতারা যখন হুল্লাসি বেরিয়ে গেছে একটা গাড়ি চেকিং হয় না। সব জানে পুলিশের কাজের প্রতিহার মানুষের কাছে আছে। তো এই কারণে বলা এই যে এখানে চলছে বিশাল বড় একটা দুর্নীতি, সেটা হচ্ছে মাটি তুলে বেচে দেওয়া। চাষিদের জমি এই দেখবেন খাল কাটার নাম করে খালের মাটি তুলে বিক্রি হয়ে যাচ্ছে। মেন কথা লুটপাটের সরকার চলছে। এই লুটপাটের সরকার ধ্বংস করার জন্য প্রতিবার বিধানসভায় চাকরির মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করে এবার একটু বেশি করে করুন, যাতে আপনার পার্সেন্টেজ এই সরকার, এই দুর্নীতিবাদ সরকারের পরিবর্তন করার জন্য আরেকটু সহযোগিতা হয়। দেখুন এই সরকার আসলে আপনার সন্তান চাকরি পাবে, এই সরকার আসলে আপনি সুস্থভাবে রাস্তায় বেরোতে পারবেন। এখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরে তিনি নিদান দিয়েছে রাত 8টার পরে যেন মহিলারা না বেরোয়। বেরোলে কি হবে উনি বলতে পারবেন না, সেটা তো ওনার না। উনি কোনো ধর্ষণ হয়ে দেখেন, সে অসুস্থ, প্রেম ঘটিত ব্যাপার, তখন অনেক কিছুই বলেন। তো মহিলা মুখ্যমন্ত্রী, তাকে তো আমরা মহিলা হিসেবে বেশি কিছু বলতে পারি না। আসলে উনি তো মা হননি, তাই মা হওয়ার জ্বালা। একটা সন্তান যখন কোলের থেকে বেরিয়ে যায়, ওনার আমার কথা না, ওনার গদির চিন্তা। তাই এই গদিটাই ওনাকে চুপে হতে হবে। উনি নিজেও জানেন, ওনার কথার অসঙ্গতিতে বোঝা যাচ্ছে যে ওনার সময় শেষ, উনি বুঝে গেছেন। একটাই কথা, বেশি কিছু বলছি না, এখানেই শেষ করব। 2026-এর ভোট তৃণমূলের বিসর্জনের ভোট। শুধু আপনারা একটু ব্যবধানে সহযোগিতা করুন। 29 তারিখ পদ্মফুল এমনভাবে ফোটান যেন এই সরকারে আমরা একটা বিধায়ক দিতে পারি। বিধায়ক দিলে আপনার এই পরিবেশ আরো সুন্দর হবে। এইটুখানি বলে আমি আমার